হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমরা বোনেরা চলে আসছি ভাইরাল কাশবনে। এই সিজনে আপনি যদি কাশফুলে কাশবনে গিয়ে ভিডিও না করেন বা ছবি না তোলেন, তাহলে আপনি কেমন কন্টেন্ট ক্রিয়েটর বলেন তো? ভাইরে ভাই, কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার হয়ে তো এখন মহাবিপদে। কোন জায়গায় কোনটা আছে সেই দিকে গিয়ে ভিডিও করতে হবে। জীবনে কখনোই কাশফুলে কাশবনে গিয়ে ভিডিও কি দূরের কথা, ছবিও তুলি নাই বা জীবনে দেখিও নাই। সত্যি অনেকেই শুনে হাসবে, বলবে গ্রামে বাড়ি তারপরে এমন কথা বলে। আমাদের এলাকাটা একটা গ্রাম অঞ্চল, তারপরেও কিন্তু এইরকম ভাবে আমরা কাশফুল দেখতে যাইনি কখনোই। কাশফুল কি দেখার আছে এটাই মনে করতাম, কিন্তু এখন ব্লগারের জীবনে তো কাশফুল হচ্ছে মেন, যেগুলা ভাইরাল হয় যে সময় যে সিজনটা আসে। মানে এরকম সিজনে যেমন কাশফুল, আবার শীতের সিজনে আসবে সরিষা ফুল, এগুলা নিয়ে ভিডিও না করলে নাকি ফর ইউতে ভিডিও যায় না। কি আর করব, ফর ইউতে ভিডিও যাওয়ার জন্য তো অবশ্যই যাইতে হবে আমাদের কাশফুল দেখতে, কাশবনে ঘুরতে গেলে তো আর কোনো লস নাই। ঘোরাটা একটা আনন্দ সবাইকে নিয়ে। কেউ স্বামীর সাথে যায়, কেউ যায় বয়ফ্রেন্ডের সাথে। আমরা আবার মজা করি সবচাইতে বোনেরা একসাথে গেলে। সাথে তো আমার আম্মা জান আছে, সে তো আরো ঘোরার জন্য পাগল। শুধু বললেই হয় যে চলো যাই ঘুরতে, কোথায় যাবে কি করবে সেটা বড় কথা না, চলো যাই ঘুরতে। এই তো দেখেন কি খুশি, তাকে নিয়ে আসছি ঘুরতে আমরা, আর কাশফুল দেখতে আসছি। আর কাশফুল দেখা ছাড়া এখানে আর কোনো অন্য কিছুই নাই, শুধু কাশফুলই দেখার আছে। আমার আম্মা জানতো একেবারে বিরক্ত হয়ে যায়, একটু পরে রাগ করে চলে যায়। এইদিকে আমরা বোনেরা একটু ভিডিও বানাই, একটু রিলস বানাই, কিন্তু আমার আম্মা জান দূরে চলে যায়। এইখানে যে কতবার রাগ করছে তার কোনো হিসাব নাই। সে যে এত রাগ করতে পারে আমরা তো জানাই ছিল না, আর আমাদের এটা জানাই ছিল না। সত্যি আমি তো তার রাগ দেখে একদমই অবাক। আমি এইখানে যে ভিডিও করতেছিলাম আর ওইদিকে সে চলে গেছে, ওই যে রাগ করে আবার গিয়ে বসে আছে। কতক্ষণ যে তার রাগ ভাঙাতে হয়েছে আল্লাহ, কি আর বলবো। এই যে এখন আমরা তাকে খুঁজতেছি, কোথায় গেল, সে চুপ করে বসে আছে। এমন দুষ্ট আমার পাগলি আম্মা জানটা। তারপরেই তো আমাকে দেখে দৌড়ে চলে আসছে এক লাফে আমার কোলে। সে হলো রাগ করেছে, সে এইখানে নাকি ফুচকা খাবে। ফুচকা এখন কোথায় পাবো, তাকে আমি বাসা থেকে নিয়ে আসছিলাম এই কথায় বলে আর চলো যাই ফুচকা খাওয়াবো। তো এখন তো সে আসতে না আসতেই ফুচকা খাবে। ফুচকা কোথায় বললাম অনেকক্ষণ, হ্যাঁ খাবো, একটু পরে যাব, কিন্তু না, সে এখনই খাবে, এইটা সেইটা কত কথা। তারপরেই তো অনেকক্ষণ বুঝানোর পরে বুঝতে পারছে। আর এই যে এদিকে আমি ক্যামেরাটা একটু ধরে রাখছি, এই কারণে সে কি নাচটানা নাচতেছে। এত নাচ যে কোথা থেকে শিখলো, এই যে ভিডিও দেখে, ইউটিউব দেখে সারাদিন, যে শুধু ক্যামেরা ওর দিকে ঘোরালেই হলো সে নাচা শুরু করবে। আর কেমন করে যে স্টাইল করবে, সবাই মাশাল্লাহ বলে যাবেন আমার আম্মা জানের জন্য। তারপর অনেকক্ষণ এই কাশবনে থাকার পরে সন্ধ্যা রাখতে এখন বাসায় চলে যাব, কারণ অনেকক্ষণ তো থাকলাম, আমার আম্মা জানকেও রাখলাম। বাসায় যাওয়ার আগে তো তাকে অবশ্যই ফুচকা খাওয়াতেই হবে। সে বলতেছিল আমি ফুচকা খাবো, তো খাওয়াতেই হবে। তারপরে এই যে আমার বোনদের ঢং গুলো একটু ভিডিও করে নিলাম। এই তো কাশফুলে আসার শখ এখন মিটে গেছে। এখন চলে যাব ফুচকার দোকানে ফুচকা খাইতে। তারপর একটা অটোতে বসে আবার চলে আসলাম এই যে ফুচকার দোকানে এসে এই যে 3টা ফুচকার একটা চটপটি অর্ডার করে দিছিলাম, যেহেতু আমরা মানুষ 4 জন আমার আম্মা জানকে নিয়ে। আমার আম্মা জান খাক আর না খাক সবারটা দেখলে বলবে আমারটাকেও, তো তার জন্য নিছিলাম। কিন্তু সে এক ফোঁটাও যদি খাইতো, কারণ একটা করে মজু নেওয়া হয়েছিল, তো পুরাটা মজু খেয়ে তার পেট নাকি ফুল, সে এখন খাবে না। কি আর করার, বাচ্চাদের তো এরকমই, যখন যা মর্জি হয় তখন তাই। তো এই যে ভাইয়াটা একে বানাই দিতেছিল, আর আমি এই যে এদিকে একটু ভিডিও করে নিলাম। তারপরে এই যে কিছুক্ষণ পরে আমাদের ফুচকা চটপটি সব দিয়ে গেল। এই হচ্ছে আমার আম্মা জানের অবস্থা, জুতা সবকিছু খুলে এখন দোকানে গড়াগড়ি করবে, এমন একটা অবস্থা তার। তো আজকের মতো ফুচকা চটপটি খাইতে এখানে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর এখন পর্যন্ত এই সিজনে কে কাশবনে যান নাই, কাশফুলে ভিডিও করেন নাই, সবাই কমেন্ট করে এটাও জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।